শাইখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ভালো আছেন শাইখ? জি আলহামদুলিল্লাহ, বলেন। আমি টাঙ্গাইল, বাংলাদেশ থেকে বলছি। বলেন বলেন, মাশাআল্লাহ। আমার একটা প্রশ্ন হলো, মানে আমার কাছে একজন জিজ্ঞেস করছে যে উনি একজন মানুষকে হত্যা করছে কয়েকজনে মিলে। তো ওই আল্লাহ লোকটা বাবা। এখন ওই লোকটা এখন মানে কি করতে পারে? তো এখন চাইতেছে উনি এখন নামাজ পড়ে and সম্পূর্ণ ফিরে আসছে, কিন্তু যে হুম। রক্তপণ যেটা বা ওনার ফ্যামিলিরে দিতে চাইছে কিছু অর্থ বা তাও নিবে না। তো তার কি দান ছাড়া অন্য কোনো কিছু করার আছে? আর নেবে না মানে আরেকটা, কি? মাফ করে দিচ্ছেন না? কি কি তারা কি বলছে যে আমরা ক্ষমা করে দিলাম, নেব না? না না, ওনারা মানে ক্ষমা করবে না। ক্ষমা করবেন না? না। তো রক্তপণ নিয়েও ক্ষমা করবে না? জি। রক্তপণ নেবে না, ক্ষমাও করবে না। তো উনি তো তো ওখানে ভুল করছে। সেখানে ইসলামী শরীয়ত তো নাই যে সেখানে হত্যার বদল হত্যা হবে। যদি থাকতো, ইসলামী আদালত থাকতো, তাহলে তার বাস্তবায়ন হতো। সেটাও তো তাদের হবে না, তো লাভটা কি দুনিয়াতে? দেখেন, কোন ব্যক্তি যদি কাউকে খুন করে, তার সাথে তিনটি হক জড়িত। একটি হচ্ছে আল্লাহর হক। আল্লাহ রব্বুল আলামিনের হক, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন, এই জন্য এই ব্যক্তিকে তওবা করতে হবে। নাসারুল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ মুসলিমদের হেফাজত করুক কাউকে খুন করা থেকে। চরম অপরাধে, শিরকের পরে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে খুন করা। আল্লাহু আকবার, চারটি কঠিন শাস্তি রয়েছে। জি, আল্লাহ হেফাজত করুক। তার সাথে চললে কি আমাদের? আমি উত্তর দিচ্ছি আপনাকে, যা বলেছেন যথেষ্ট। তো তওবা করবে, আল্লাহর হক আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। দ্বিতীয় হক জড়িত, সেটা হচ্ছে উত্তরাধিকারীদের হক, বাপ মায়ের হক, স্ত্রীর হক, ছেলে মেয়েদের হক। এর জন্য কেসাস রয়েছে দুনিয়াতে। কেসাস, যদি কেসাস নেই, কেসাস নেই কারণ কেসাসের বিধান সেখানে নেই, ইসলামী আদালত নেই, তাহলে সেখানে রক্তপণ রয়েছে, দিয়াত নিয়ে নিবে। তাহলে দিয়াত নিয়ে নিলে তাদের হকটাও মাফ হয়ে গেল, যে তারা ক্ষতিপূরণ পেয়ে গেল। তৃতীয় হক হচ্ছে নিহত ব্যক্তির হক, যাকে খুন করেছে তার হক তো আর মাফ নেওয়ার কোনো ক্ষমতা নেই, সুতরাং সেই হকটি বাকি থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাসরের মাঠে ওই ব্যক্তি রক্ত ঝরতে থাকবে। সে অবস্থায় খনিকে বা খনিদেরকে টেনে হেঁচড়ে নিয়ে আল্লাহর সামনে আরশের কাছে হাজির করবে। হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশ, হাদিসে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আরশের কাছে টেনে হেঁচড়ে নিয়ে হাজির হবে আর বলবে, ইয়া রব্বি সাল হাযা ফিমা কাতালানি, হে আমার রব, হে আল্লাহ, একে তুমি জিজ্ঞাসা করো আমাকে কি অপরাধে খুন করেছিল, আমি কি এমন অপরাধ করেছিলাম যে আমার রক্ত হালাল ছিল, আমাকে কেন হত্যা করলো? সাল হাযা ফিমা কাতালানি। তো তখন কঠিন অবস্থা হয়ে যাবে। তখন তার পেমেন্ট করতে হবে নেকি দিয়ে। ওয়াসাফা কাদামা হাজা মুফলিস, যে সর্বহারা, নিঃস্ব কিয়ামতের দিনে রাসূলুল্লাহ বলেছেন, কেউ কাউকে খুন করে এসেছে আর নেকির পাহাড় নিয়ে এসেছে, সেই নেকি দিয়ে পরিশোধ করতে হবে, নেকি দিয়ে পরিশোধ করতে হবে। তবে যদি কোনো ব্যক্তি এরকম ঘটে গেছে, অপরাধ হয়ে গেছে আর খুব অনুতপ্ত হয়েছে আর সত্যিকার খালেস অন্তর থেকে তওবাতুন নাসুহা করেছে, নিষ্ঠার সাথে তওবা করেছে, আর তার অনেক হাসানাত নেকি রয়েছে, তো হতে পারে ওই নিহত ব্যক্তিকে সেই দিন আল্লাহ তার বিশেষ রহমতে এবং বিশেষ প্রতিদানে রাজি করে দেবেন। আর এই খনি ব্যক্তিও জান্নাতে যাবে, একদিন জান্নাতে যাবে, যদি তওবা করে মারা যায়। তো খালেস অন্তরে যদি তওবা হয়, আর বেনা তবে মারা যায় আর হালাল মনে করে যে তাকে খুন করা হালাল, তাহলে তো বড় কুফরি করবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। খনির অপরাধ চরম অপরাধ, এটি সমস্ত আম্বিয়া রসুলগণের দিনে অপরাধ, আর যত নবী রসুলগণ এসেছেন সমস্ত দিনে এটি বড় অপরাধ, একটি কবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ, এবং এর কঠিন শাস্তি রয়েছে। কোন বিধানে এই জায়েজ ছিল না, কোন বিধানে এই খুন করা জায়েজ ছিল না। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। মানে আমি জানতে চাইছিলাম যে উনি যেহেতু আমাদের সাথে চলে বা চলাফেরা করে, তো এই কারণে কি আমাদের মানে ঠেকে যাওয়ার বা কিয়ামতের দিন জবাবদিহির কোনো থাকতে পারে, যদিও আমরা এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না, জায়গায় বা ওই ঘটনার সাথে?
তার না, সে যদি তওবা করে নিয়ে তাহলে সে ভালো মানুষ হয়ে যায়, তো তার সাথে চলাফেরা করতে কোনো দোষ নাই। কিন্তু তার চরিত্র যদি এখনো এরকম থাকে, এখনো পেলে কাউকে খুন করে দিবে, সুযোগ পেলে এখনো সে চুরি ডাকাতি করে, এখনো সে অন্যায় করে, তাহলে তার সংসর্গ জায়েজ নয়। ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিল জালিমিন, আল্লাহ বলছেন যে উপদেশ আসার পরে জালেমদের সাথে চলাফেরা উঠা বসা করবে না। তো দেখতে হবে। আপনি তো বললেন যে সেই লোক তওবা করেছে, যদি তওবা করে থাকে, বাহ্যিক তার অবস্থা ভালো হয়ে গিয়ে থাকে, 5 ওয়াক্ত সালাত পড়ে, আকীদা সহি হয়ে গেছে, শিরক বিদআত মুক্ত, সেই ব্যক্তি অনেক আল্লাহর ইবাদত বন্দেগী করে এবং আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে, সেই ব্যক্তিকে দেখলে বোঝা যায় যে পরহেজগার হয়ে গেছে, হয় অনেক হয়ে থাকে এরকম, তাহলে তার সাথে চলাফেরা করতে কোনো দোষের কথা নেই, চলাফেরা করবে। জি।